আমি জল নিয়ে এসেছি। কি তোরা তোরা অমন করে মাটিতে শুয়ে আছিস কেন? আমার আসতে একটু দেরি হচ্ছে বলে তাই তোরা ঘুমিয়ে পড়েছিস। বলে বাড়ি হরিহর, ওরে দিবাকর, এই নে বাবা জল নে। ওরে খোকা নে বাবা নে জল নে বাবা। খোকা কত বল না বাবা, কত বল, অমন করে যাচ্ছিস না বাবা। ওরে 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 দিবাকর, কথা বল বাবা, কথা বল। ওরে 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 দিবাকর, তোদের মুখের ওই মনক দেখতে আমি কেমন করে তোর মনে খোকা, এই সোনা মুখে একটি বার মা বলে ডাক না খোকা। ওরে 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 দিবাকর, ডাক বাবা ডাক। আমার সোনা রে, সোনা মুখে তুই ডাক দেখি মা বলে। ওরে 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 আমার সোনা ছেলে, এই সোনা মুখে একবার মা বলে ডাক বাবা, একটিবার মা বলে। আমার সোনা রে, সোনা মুখে তুই ডাক দেখি মা বলে। আমার সোনা রে, সোনা মুখে তুই ডাক দেখি মা বলে। আমার সোনা রে, आज पुत्र हरिहर दिवाकर प्रभाकर सुंदर सबाई केन मृत्तिकाते शयन करेছে আর কেন তুমি খোকা খোকা বলে উচ্চস্বরে ডাকছো কেন ফেলছো তুমি নয়নের জল মহারাজ মহারাজ আজ আমি বড় ভুল করেছি মহারাজ
আমি তোমাকে না জানিয়ে আমি যে বড় ভুল করেছি মারা। জানো না কেন আমি দেবী রন্ধন পূজা করেছি। বললে সরকার কি বললে তুমি আমাকে না জানিয়ে আমার এই চম্পকনগরে করেছো রন্ধন পূজা? বলো সরকার বলো, এই রন্ধন পূজার প্রযুক্তি তোমাকে কে দিয়েছিল? আমি বলবো মহারাজ, আমি বলবো এসেছিল এক মাসিমা, বলেছে দেবী রন্ধন পূজার কথা। আমি সেই মাসিমার কথা মতো আমি দেবী রন্ধন পূজা করেছি। দেবী রন্ধন পূজার পান্তা আমার জয় জয়টি সন্তানকে আমি খেতে দিয়েছিলাম। আমার জয় জয়টি সন্তান সেই পান্তাকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তাই তো আমি বড় ভুল করেছি। কেন তুমি শুনতে চেয়েছিল তোমার সেই মাসিমার কথা? কেন জানতে তুমি আমাকে না জিজ্ঞেস করলে? রন্ধন পূজারে করলে পূজা। শোনো ও যে তোমার মাসি নয়, এসেছিল চ্যাংমুড়ি করে। আমি কি করলাম? দিবাকর হরিহর হরিহর আমি এদের স্পর্শ করবো না। আমি এদের স্পর্শ করলে আমার যে মহাপাপ হবে, তাই আমি এদের স্পর্শ করবো না। এই মুহূর্তে বলবো নেড়া কাকা গো, তোমার দাদু ভাইরা যে হাজার নেই নেড়া কাকা। যে দাদু ভাইদের সঙ্গে পুষ্পদানে গিয়ে তুমি ঘোড়া খেলতে, যে দাদু ভাই তোমার পিঠে চেপে দুটো কান ধরে বলতো ওরে ঘোড়া সেই দাদু ভাই আর তোমাকে ঘোড়া খেলতে বলবে না। আর যে তারা নেই, আর যে তোমাকে দাদু ভাই বলে ডাকবে না। তাই নেড়া কাকা নিয়ে যাও নেড়া কাকা, নিয়ে যাও আমার সন্তানকে নিয়ে যাও এই পুষ্পস্থানে। আর পুষ্পস্থানে নিয়ে গিয়ে চিন্তা সাজিয়ে তুমি আমি শুনে আছি মা, আমি লোকমুখে শুনে আছি তোমাকে ভক্তি ভরে ডাকলে তুমি নিশ্চয় ছাড়া দেবে মা। আজ আমি জয় জয় পুত্র হার কাঙালিনী, কোনোদিন তোমার পূজা আমি করে দেব। আজ তুমি একটি বার আমায় দেখা দাও জানানি, জানি না তোমার মন্ত্র তন্ত্র, জানি না তোমার
এসেছো মহারাজ? আমি কি না এসে থাকতে পারি সনকা? আমি দূর থেকে শুনতে পেলাম তোমার এই কণ্ঠস্বর। মহারাজ তুমি যেন কাকে মা মা বলে তার সাথে চিৎকার করে ডাকছ আর বলছো, ওগো জননী দেখা দাও তুমি। আর তোমার কণ্ঠস্বর পেয়ে তোমার কাছে ছুটে এসে দেখলাম একটা দেবী ঘট করেছে স্থাপন, আর সেই দেবী ঘটের নিচে তোমার ওই মস্তকটা নইয়ে নয়নের জল ছড়িয়ে তুমি ডাকছো মা মা বলে। আচ্ছা সত্যি করে বলো তো সরকার, তুমি কি আমার আরাধ্য দেবী, সেই জগতের জননী বিশ্ব প্রসবিনী অসুর নাশিনী মা দশভুজার চরণে দিয়েছ ভক্তের পুষ্পাঞ্জলি? না মহারাজ না। তাহলে বলো সনকা, কোন দেবীর চরণে দিয়েছো তুমি ভক্তের পুষ্পাঞ্জলি? বলো সনকা, বলো, বিলম্ব করো না। কোন দেবীকে তুমি মা মা বলে তার সাথে চিৎকার করে ডাকছো? বলো সনকা। মহারাজ আজ আমি মায়ের চরণে দিয়েছি ভক্তের অঞ্জলি মা, কোন মা? কিন্তু জানো মহারাজ, জানো আজ আমি কোন মার ঘটে দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি? কোন মা? তবে শুনো মহারাজ শুনো, আজ আমি দিয়েছি মা পদ্মাবতীর ঘটে পুষ্পাঞ্জলি। ছি সনকা, ছি। ভাবতে আমার ঘৃণা হয়, তুমি আমার সহধর্মিণী। জানো সনকা, জানো আমার ওদের সমান্য করে কেউ কোনোদিন এই চম্পকনগরে নিয়ে ওনাদিগণ করুণাদিগণ ওই চ্যাংমুড়ি কানের চরণে দেয়নি ভক্তের পুষ্পাঞ্জলি। আর তুমি কিনা আমার সহধর্মিণী হয়ে আমার এই অন্তঃপুরে বসে ওই চ্যাংমুড়ি কানের চরণে দিতেছ ভক্তের পুষ্পাঞ্জলি। সরে যাও সনকা, সরে যাও, তুলে দাও ওই চ্যাংমুড়ি কানের ঘটটা। না মহারাজ না, আমার জীবন থাকতে ওই মায়ের ঘরকে আমি ফেলে দিতে পারবো না মহারাজ। আমি আপনার দুটি মায়া পারে। এভাবে তো সনকার কাছ থেকে ওই চন্দ্রিকানের ঘরটা ছিনিয়ে নেওয়া যাবে না। ছলকা, ছলো না। সনকার সঙ্গে করতে হবে আমাকে ছলনা। আর ছলনা করে ওই চন্দ্রিকানের ঘরটা নিয়ে আমাকে ফেলতে হবে মৃত্তিকার মুখ। তুমি না আমার সহধর্মী মেয়ে, তুমি না রাজ্যের মহারানী, তুমি না প্রজাবৃন্দের মা। প্রজাবৃন্দের মঙ্গল কামনার্থে, আমার মঙ্গল কামনার্থে তুমি তো ওই পদ্মার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে ঠিকই করেছো সনকা। জানো সনকা, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাই আমি চাই তুমি আমি দুজনে মিলে পদ্মার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। তুমি সত্য বলছো মহারাজ? মায়ের ঘটে দেবে ভক্তির অঞ্জলি? তবে এসে মহারাজ এসো, আমি শাস্ত্রে থাকতে পারছি না মহারাজ। আজ মায়ের ঘটে দেয় ভক্তির। সনকা, এ তুমি কি করেছো মহারাজ? সনকা, আজ মায়ের ঘর তুমি অপমান করেছো। না মহারাজ না, তুমি মায়ের ঘট অপমান করতে পারো না। সনকা, কাকে তুমি মা বলছো? সনকা, কাকে তুমি মা বলছো?
আজ যদি সত্যি করে ওই চ্যাংড়ি কানে মা হতো তাহলে তাহলে কি পারত শানকা পারত এক মায়ের বক্ষ বিদীর্ণ করে তার বাড়িটাকে খালি করে দিয়ে ওই চ্যাংড়ি কানে আমার ছয় ছয়টি সন্তানকে কেড়ে দিতে পারত না শানকা কেড়ে দিতে পারত না আমি যার সহ্য করতে পারছি না। পুত্র সুখের জ্বালা আমার আমার বেদীর্ণ করে দিয়েছে সনকা, আমার পক্ষ কাটাচ্ছে বেদীর্ণ করে দিয়েছে। আমি আর পুত্র সুখের জ্বালা সহ্য করতে পারছি না সনকা, এই পুত্র সুখের জ্বালা সহ্য করতে পারছি না। তাই এই পুত্র সুখের জ্বালা ভুলবার জন্য আমি কি মনস্থির করেছি? কি মনস্থির করেছে? আমি মনস্থির করেছে আমি যাব বাণিজ্য করতে। আজ আমি তোমার দুটি পায়ে ধরছি, করো যারা বিনতি করছি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রাণনা, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার পায়ে ধরছিও প্রাণনা, সনকাতার হয় না। একবার ওই কালী দহের দিকে তাকিয়ে দেখো সনকা, তাকিয়ে দেখো সপ্তমী মধুকর ভাসমান কালী দহ জলে। আর যে আমি পারব না সনকা, আমি যে প্রতিজ্ঞা করেছি আমি এই মুহূর্তে দেব বাণিজ্য করতে, তাই বিলম্ব না করে নয়নের জল মুছে ফেলে দিয়ে চলো সনকা চলো, শব্দ দরিময় করিবে বড়।
যদি হয় সনকা, তাই যদি হয় ছুটে চলো সনকা দাসীগণকে সঙ্গে নিয়ে কালিদাহের কুলে। বেশ তো, বেশ মহারাজ বেশ। আজ আমি তোমার সপ্ততারি বরণ করে দেবো মহারাজ, আজ আমি সপ্ততারি বরণ করে দেব। ওই আয় রে আয় পঞ্চরে গা তারা করে আয় রে আয় পঞ্চরে মন তারা করে শীঘ্র করে তরি বরণ করে দে মা, তরি বরণ করে দে। আরে আরণ বরণে কুলো খানে বকুলে ফুলের মালা গো, ভাগ্যবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙা গো, চাঁদের সপ্ত ডিঙা গো।